কিছু চেনা পরিচিত সহৃদয় মানুষ আমাদের ভালোবাসেন স্যার। ফরেন্সিক রিপোর্টটা বেরোক, দেখা যাক না কি থাকে। তারপরেও যদি আপনার মনে ওর সম্পর্কে কোনো সন্দেহ থেকে থাকে, তখন আপনার যা উচিত মনে করেন আপনি সেটা করবেন। তাই আপনি যদি কমলেশ্বরকে তখন অ্যারেস্টও করেন, আমরা বাধা দেব না। টাকাটা যখন এখন ও দিচ্ছেই এবং প্যারালালি আপনাদের তদন্তও যখন চলছে, তখন এই কটা দিন ওকে একটু স্পেয়ার করুন, এটাই আমার রিকোয়েস্ট। ঠিক আছে, আপনি যখন বলছেন তো আপনার কথার সম্মান আমি রাখছি। ফরেন্সিক রিপোর্টটা হাতে পেতে আমাদের সোমবার, তো সোমবার দিন আবার আসবো, সেদিন কথা হবে। তবে একটা কথা কি জানেন, আমাদের চোখে সন্দেহের ঊর্ধ্বে কেউ নয়। তার কারণ মানুষের কার্যে কখন মতিভ্রম হয় সেটা তো কেউ বলতে পারে না। এই যাত্রায় বোধহয় আপনি ম্যানেজার বাবুর জন্য বেঁচে গেলেও যেতে পারেন। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু আমরা সন্দেহ তালিকার বাইরে রাখছি না, বরং প্রথম দিকে রাখছি। চলি, ওকে, সোমবার দেখা হবে। শিওর। পুলিশ অফিসার তোমাকে চেনেন না, চেনার কথাও নয়। উনি আইনের কথা বলে গেলেন, এতে তুমি এত দুঃখ পাচ্ছ কেন কমলেশ্বর? স্যার, আপনার একটিবারও মনে হলো না যে আমারও মতিভ্রম হতে পারে? আমি অফিসারকে একটা কথা বললাম, তুমি খেয়াল করে শুনেছো কি? আমি বললাম যে আমি যদি নিজের চোখের সামনেও তোমাকে কাজটা করতে দেখি, তাহলেও আমি বিশ্বাস করব না যে কমলেশ্বর মুখার্জি কাজটা করেছে। আমি ভাববো যে ওটা আমার দেখার ভুল। আচ্ছা, বাজে কথা ভাত দাও, তুমি এখন বাড়ি যাও। 2 দিন ছুটির পাওয়া গেছে বলে তাও তদন্তে কিছুটা সুবিধে হলো। দেখো, এই অফিসে যে তোমার 2-1 শত্রু নেই এমন তো নয়। আমি এখনই কোনো কমেন্ট করছি না, কিন্তু রিপোর্টটা আসতে দাও, তারপরে দেখা যাক কি হয়। আসছি স্যার। হ্যাঁ, এসো। আর শোনো, তুমি একা যেতে পারবে তো? হ্যাঁ স্যার, একাই তো এসেছি, পারবো স্যার, পারবো। ভজন, কৌশিকবাবু তো কাউকে পাঠালেন না, 12টা বেজে গেল। তাই তো ভাবছি দাদা, মানে কৌশিকবাবু বলেছিলেন 10টার মধ্যে টাকাটা পাঠিয়ে দেবেন বুনবুনকে দিয়ে, কিন্তু এদিকে ছোট ঠাকুরপো অফিসে গেছে। আমরা কতবার বললাম যে একজনকে ওর সঙ্গে যাও, তোমরা তো আমার কথা শুনলে না। মানুষটা যদি কিছু করে বসে বর্দি, আজ তো শুনেছি অফিসে থানা পুলিশ হবে। পুলিশ তার ভালো ভালো কথা বলবে না বলুন, হয়তো হয়তো ওকে কত খারাপ খারাপ কথা বলবে, কত অপমান করবে। সেই অপমান সহ্য করতে না পেরে মানুষটা যদি আত্মঘাতী হয়ে যেত, তাহলে কি হবে বলো তো মেজদি? আর এত দেরি বা করছে কেন? সে কখন বেরিয়ে গেছে? 9:30টায় বেরিয়ে গেছে। আজকে ছুটির দিন, তাও অফিসে গেল তদন্ত হবে বলে। বর্দা, ও যদি অপমানিত হয়ে কিছু করে বসে? খবরদার বলছি, তখন থেকে শুধু কেঁদে যাচ্ছে। হ্যাঁ, তা কেঁদে তুমি করবে না কি? হ্যাঁ, পটকাকে হাত ধরে অফিসে নিয়ে যাবে, আসবে কেন? ও কি বাচ্চা ছেলে নাকি? হ্যাঁ, ওর একটা নিজের সম্মান নেই? তা টাকা তো জোগাড় হয়েছে, এখন তুমি কেঁদে করবে কি? হ্যাঁ, আত্মঘাতী হবে বললেই একদম আত্মঘাতী হওয়া যায়? আত্মঘাতী হওয়া কি সহজ ব্যাপার নাকি? যতই রাগ করো না কেন ঠাকুরজি, ভয় চিন্তা কোনোটাই তো আমাদের কম হচ্ছে না বলো। এই কয়েকটা দিনে ছোট ঠাকুরপোকে দেখেছো কেমন হয়ে গেছে? দেখেছি। কারুর ঘাড়ে যদি ওরকম একটা বদনাম চেপে যায়, তখন তার মন ঠিক থাকে না। কি করবো বলো তো দাদা, অফিস চলে যাবো, সেখানে তো আবার ফোন টোন কিছুই চালাতে দেবে না। ভজন, আমার খুব হেল্পলেস লাগছে জানিস। আমাদের বাড়িতে বহু ঝড়ঝাপটা এসছে, কিন্তু কোনোদিন এরকম তো বিপদ কখনো হয়নি। বাবা, বলছি তোমার যাওয়ার প্রয়োজন নেই, বরঞ্চ আমরা যাচ্ছি। আচ্ছা, একটু ধৈর্য ধরা যাক না, এখনো তো কিছু হয়নি। ও যেটাই বলছি, একবার ব্যাংকের ম্যানেজারকে কি ফোন করবে? মানে তোমার সাথে তো ওনার কথা হয়। না, এখন ওখানে পুলিশ আসবে,
ফরেন্সিকের লোকজন আসবে, এখন আমি ফোন করলে পটকার বিপদটা আরও বাড়বে। তাছাড়া ভাববে যে আমি প্রভাব খাটানোর চেষ্টা করছি, মানে প্রভাবিত করছি আর কি। এরকম কাজ কেউ করে বল? আবার বাবার গাড়ি হঠাৎ যদি এরকম একটা বদনাম এসে পড়ে, কি করবে? ঠাস করে একটা চড় মার। যাও এখান থেকে, চলে যাও। কেউ এখানে দাঁড়িয়ে দরদ দেখাবে না। যাও। পুটু পিসি প্লিজ প্লিজ পুটু পিসি, তুমি রাগ করো না। দেখো, আমাদের সবার খুব খারাপ লাগছে। আমরা তো ভাবতেই পারছি না যে পটকার মতো একটা মানুষের জীবনে এরকম একটা ঘটনা ঘটতে পারে। ভাবতে আমরা কেউই পারছি না, কিন্তু আমরা বিশ্বাস করছি যে তদন্তে সত্যিটা ঠিক বেরিয়ে আসবে। যে কাজ আমার ভাই করেনি তার দায় কখনো আমার ভাইয়ের ওপর পড়তে পারে না। এই তো আমাদের বড় বউ সবসময় ঠাকুর পুজো নিয়ে থাকে, তো তোমার ঠাকুর এখন কি বলছে? হ্যাঁ, আমি তো বললাম পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উঠছে ততদিন সত্যি মিথ্যে থাকবে, থাকবে। আর আমার ছোট ঠাকুরপো অত ভালো মানুষ, ওর কোনোদিন কিচ্ছু হবে না, কিচ্ছু না। তাহলে আমার ঠাকুর পুজো সব মিথ্যে হয়ে যাবে, মিথ্যে। আমি ঠাকুরকে বলেছি, ঠাকুর তুমি যদি ঠাকুরপোর এত বড় ক্ষতি করো তাহলে তোমাদের সবাইকে আমি তাকে তুলে রেখে দেবো, আর আমি তোমাদের পুজো করবো না। থামো না, এসব আর ভালো লাগছে না। বলছিলাম যে অফিসের নিচে যদি কেউ দাঁড়িয়ে থাকে, তার মানে ওখানে কি হচ্ছে না হচ্ছে, কে কি বলছে না বলছে, আমরা তো কিছুই জানি না, তাই না? বাড়িতে সকলের মধ্যে থাকে সেটা একরকম, ওখানে কত কত ছোট বড় কথা শুনতে হচ্ছে, কত অপমানিতই না হতে হচ্ছে, মানুষটাকে বড্ড বড্ড ছোট হতে হচ্ছে, তাই বলছিলাম। তাহলে বর্দা আমি যাই। অফিসের তলায় দাঁড়াবে? তাই দাঁড়াও নাকি? আমার মাথায় কিছু কাজ করছে না জানো। না বাবা, খবরদার এটা করতে চাও না। কেন? ফুটপাতটা কি কারো কেনা নাকি? রাস্তায় দাঁড়াবো তাতে কার কি করার আছে? আমি আমার ভাইকে নিয়ে আসতে যেতে পারি না? বুঝতে পারছো না, এখন তো কেসটা চলছে, এগুলো নিয়ে ইনভেস্টিগেশন হবে, কি দরকার জটিলতা বাড়ি? আর পটকা যথেষ্ট বিবেচক মানুষ, কিচ্ছু হবে না আমি বলছি, ঠিক চলে আসবে বাড়ি ফিরে। আর আপাতত টাকার তো একটা বন্দোবস্ত আমরা করতে পেরেছি বা করতে পারবো, টাকা আমরা ফেরত দিয়ে দেবো, ততক্ষণ তদন্ত হোক। যে সত্যি এই অপরাধটা করেছে সে যদি ধরা পড়ে যায় তাহলে তো মিটেই গেল। এখনো কিছুই হয়নি, তোমরা হয়তো এত চিন্তা করছো, কান্নাকাটি করছো, একটু ধৈর্য ধরো। আমি তো এখন আর একটা ভয় পাচ্ছি। আবার কি ভয় পাচ্ছেন বাবা? আবার কোন দিক থেকে বিপদ আসবে? ও বাড়ি থেকে তো এখনো কেউ টাকা নিয়ে আসছে না, এত দেরি তো হওয়ার কথা নয়। আমাদেরই ভরসা করা ভুল হয়েছে। না রে দাদা ভাই, আমরা নিজেরাই তো বেশ কিছু টাকা বন্দোবস্ত করতে পেরেছিলাম, আর একটু চেষ্টা করলে বাদবাকিটাও পারতাম বোধ হয়। আর প্রয়োজন পড়লে সময় চেয়ে নিতাম। কখনো না। কৌশিক বাবু এক কথার মানুষ, মানুষ জিনিসটা নাকি। আমি একটা অন্য বিষয় ভাবছি। আমি ভাবছি কোনো রকম টেকনিক্যাল সমস্যা হলো না তো? মানে ওনারা এতগুলো টাকা ভাঙিয়ে আনবেন, যদি কোনো ওনাদের ফিক্সড ডিপোজিট থাকে সেটাও আবার, আজকে তো আবার হাফ ডে, সব কিছু সময় মতো ওনারা করতে পারবেন তো? না না, কৌশিকবাবু যখন কথাটা দিয়েছেন আর উনি যখন আমাদের বিপদটা বুঝতে পেরেছেন এবং ইমার্জেন্সিটা কি সেটাও বুঝেছেন, উনি যে করেই হোক টাকার ব্যবস্থা করবে, এটা আমার বিশ্বাস। এই তো ভাই চলে এসে, কি হলো রে ভাই? ওই দেখো বোকার মতো কাঁদছে, কাঁদছিস কেন ভাই? পটকা কি হয়েছে? দেখ বাবিন, আমি তো কোনোদিন কোনো পাপ করিনি বল, তোরা তো সবাই জানিস। কোনোদিন কারো ভালো বই মন্দ চাইনি, সে আমার নামে এরকম একটা অপবাদ। হ্যাঁ,
কেন বলতো? কে দিচ্ছে অপবাদ আর তুমি সেগুলোতে পাত্তা দিচ্ছ কেন? তুমি টাকাটার দায়িত্বে ছিলে, টাকাটা পাওয়া যাচ্ছে না তার মানে কি তুমি নিয়েছো সেটা? আরে এই পুলিশ এসেছিল? বল না আমাদের একটু সব বল না। এই তো তোর দেরি হচ্ছে দেখে আমরা আলোচনা করছিলাম যে অফিসের তলায় গিয়ে দাঁড়াবো কিনা। তো বাবিন মানা করলো, বললো সেটা নাকি ঠিক হবে না। তো সেই জন্য আমরা দোনামোনা করছিলাম, তাই গেলাম না। কি হয়েছে একটু বল না, বল না। পুলিশ আমাকে যা তা বলেছে, তোমাদের বাড়িতে বিয়ে, আমরা বাড়িতে যাব, সার্চ করবো, দেখবো ওই টাকা তুমি বাড়িতে রেখেছো কিনা। কি বিচ্ছিরি ভাবে অপমান করেছে তুই ভাবতে পারো। আরে বাবা, এই একটু দেরি হয়ে গেল না আসতে? আসলে কি হয়েছে না, ব্যাংকে ওইসব কি টাকা ভাঙানোর ব্যাপার থাকে, তাই দেরি হয়ে গেল। তারপর ব্যাংক তো আবার বন্ধ হয়ে যাচ্ছিল জানো। নির্ঘাত ওই ম্যানেজার বাবু মানে ড্যাডিকে চিনতো, তাই ম্যানেজার বসিয়ে সবকিছু করিয়ে দিল। চলো 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 পাল্টাই।